প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৬ থেকে ২৭ জানুয়ারি সোমবার সন্ধ্যায় জলঙ্গির ফরিদপুর ভিটাপাড়া এলাকার একটি বেসরকারি সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এবং ডেঙ্গু সচেতনতায় মশারি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রাজ্জাক, ডোমকলের বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাস, জলঙ্গির তৃণমূল নেতা এবং সমাজসেবী আরিফ বিল্লাহ, ডোমকলের কাউন্সিলর প্রতিনিধি তৃণমূল নেতা সমাজসেবী সালামতুল্লাহ শেখ সহ এলাকার আরও অনেক গুণী ব্যক্তি। এদিনের অনুষ্ঠানে সংস্থার ৫ বছর পূর্তি এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এলাকার গরিব দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং ডেঙ্গু মোকাবিলায় মশারি বিতরণ করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। সাংসদ আবু তাহের খান এবং সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাস অনুষ্ঠানে এসে সকলকে তাদের পাশে থাকার এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে মহিলাদের পাশাপাশি পুরুষদেরও ব্যাপক উপস্থিতি ছিল, যা অনুষ্ঠানের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। পাশাপাশি ডোমকলের মহামেডান ক্লাবের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই মঞ্চে উপস্থিত ছিলেন ডোমকলের জনপ্রিয় মানুষ, বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাস, সালামতুল্লাহ শেখ সহ আরও বহু বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসায়ীরা। অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার সাধারণ মানুষ। সুস্থ হয়ে আস্তে আস্তে উঠছি এই মানুষের দোয়ায়। তাই মানুষ আমাদেরকে এত ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই মানুষ যখন যেখানে ডাকবে আমি হাজির হব। প্রত্যেকটা মানুষের ডাকি। কালকে প্রজাতন্ত্র দিবসে 10টা প্রোগ্রাম করেছি, আজকে সকাল থেকে 6টা হয়ে গেল। তো আমি চেষ্টা করার পরেও বহরমপুরে আমার মিটিং আছে, চেষ্টা করছি মানুষের সঙ্গে থাকা, মানুষকে ভালোবাসা, মানুষের দোয়া পাওয়া। সেই জন্য যে মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারা যখন যেখানে আমাকে ডাকবে আমি সেখানে গিয়ে হাজির হব। ধন্যবাদ। আজকে জলঙ্গি ব্লকের ভিটাপাড়ায় জনকল্যাণ সেবা সংস্থার উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 2 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, এই শীতে কম্বল বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে মশারি দেওয়ার আমরা একটা ব্যবস্থা করেছি এই সংস্থার মাধ্যম দিয়ে। সেখানে আমাদের এমপি সাহেব এসেছিলেন, এমএলএ সাহেব এসেছিলেন এবং এলাকার বিশিষ্ট মাস্টার, ডাক্তার থেকে সমাজকর্মী থেকে সকলেই ছিলেন। এবং এই জনকল্যাণ সেবা সংস্থায় আমি বিগত 5 বছর থেকে জড়িয়ে আছি মানুষের কল্যাণার্থে, মানুষের সুবিধার্থে। তো প্রতি বছরের ন্যায় এবারও আমরা এই ভিটাপাড়ায় হাজির হয়েছি। সত্যি এবারের মানুষজন, দর্শকের এত উপস্থিতি, যেটা বিগত দিন আমি লক্ষ্য করিনি। হাজার হাজার মা বোনেরা, ভাইয়েরা এখানে এসেছেন, খুব আনন্দ পেলাম। এবং এই জনকল্যাণ সেবা সংস্থা আগামী দিনে দমকলের এই জলঙ্গির মানুষের, দুস্থ অসহায় মানুষের পাশে সর্বত্র থাকুক। আর থাকার জন্য আমাদের তরফ থেকে আমরা ক্ষুদ্র মানুষ হিসাবে যতটা পারবো এই সংস্থার পাশে দাঁড়াবো মানুষের কল্যাণার্থে বা সুবিধার্থে। ধন্যবাদ। কল্যাণ সেবা সংস্থার 5 বছর পূর্তি এবং ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা গতকাল থেকে আজ 2 দিন ব্যাপী আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শীতবস্ত্র বিতরণ এবং ডেঙ্গু সচেতনতা মশারি বিতরণ আমরা আজকে কয়েকটা উদ্বোধন করলাম। এবং আমরা আগামীকাল প্রায় শতাধিক মানুষকে শীতবস্ত্র প্রদান এবং যে আমাদের মশারি আছে সেই মশারি আমরা প্রদান করে দেব। আমাদের জনকল্যাণ সেবা সংস্থার সবাই যাবে, সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে তারা পৌঁছে দেবে। এবং আমাদের এখানে দেখছেন আমাদের ক্যাম্প আছে, এখানে বিনামূল্যে আমরা রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা করেছিলাম। প্রায় শতাধিক মানুষ নিজের রক্তের গ্রুপ নির্ণয় করলেন বিনামূল্যে। এছাড়াও আমরা বিভিন্ন যে সাংস্কৃতিক খেলাধুলা আমরা আজকে করলাম, তাছাড়াও আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি এবং রক্তের কারো দরকার হলে আমরা রক্তের জন্য ছুটে যাই। এছাড়া আমরা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক 2022 সালে আমরা জনকল্যাণ সেবা সংস্থার পক্ষ থেকে যখন করোনা পরিস্থিতি ছিল, আমরা 1 বছর পুরো বিনামূল্যে 100 মানুষকে, 100 বাচ্চাকে আমরা বিনামূল্যে ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করেছিলাম। এছাড়া আমরা পরবর্তী দিনে আরও আমরা চেষ্টা করব যেন কীভাবে মানুষের পাশে থাকা যায় সেই সমস্ত বার্তা আমরা পৌঁছে দেব। এরকম জনকল্যাণ সেবা সংস্থার মতো সকলেই যেন এগিয়ে আসে, এটাই আমার বলার জনকল্যাণ সেবা সংস্থার পক্ষ থেকে। ধন্যবাদ।